ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা শিখব হচ্ছে কোণ। তো কোণ শেখার আগে কোণের সংজ্ঞাটি আমরা আগে দেখে নেই। কোণ হচ্ছে দুইটি রেখার মিলিত বিন্দু থেকে যে আকৃতি তৈরি হয় তাকে আমরা কি বলবো? কোণ বলবো। দুইটি রেখার মিলিত বিন্দু। আমরা মনে করলাম এখান থেকে একটি রেখা এসে এই বিন্দুতে আসলো এবং এখান থেকে আরেকটি রেখা এসে এই বিন্দুতে মিলিত হচ্ছে। এই যে দুইটি রেখা, এখান থেকে এই একটি রেখা এখানে আসলো, আবার এক দিক থেকে আরেকটি রেখা এখানে আসলো, এসে যে এই যে বিন্দুতে মিলিত হচ্ছে, এই যে বিন্দুতে মিলিত হয়ে একটা আকৃতি তৈরি করছে, এটাকে আমরা কি বলবো? কোণ বলবো। এটার নাম দেব কি? কোণ। এটি হচ্ছে কোণ। কোণের এটিকে বলা হয় শীর্ষবিন্দু। এটার নাম হচ্ছে শীর্ষবিন্দু। এর নাম হচ্ছে শীর্ষবিন্দু। আর এই যে দুই দিকে আমরা যেটা নিলাম এটাকে আমরা বলবো পার্শ্ব। এটাকে কি বলবো আমরা? পার্শ্ব। এটাকে বলবো আমরা পার্শ্ব। তাহলে আমরা কোণ কাকে বলে এবং কোণ কিভাবে অঙ্কন করতে হয় আমরা সেটি শিখে ফেললাম। মিলিত দুইটি রেখার মিলিত বিন্দু থেকে কোণ উৎপন্ন হয়। সো বিভিন্ন ভাবে আমরা কোণ আমরা কি করতে পারি? তৈরি করতে পারি। যেমন আমাদের এই দিক থেকে একটা বিন্দু এখানে আসলো, আবার হচ্ছে এই দিক থেকে আরেকটা বিন্দু এখানে, তাহলে এই যে এই দিক থেকে আরেকটা বিন্দু, তাহলে এখানে যে মিলিত বিন্দু হচ্ছে, আবার এই দিক থেকে আরেকটা বিন্দু যাচ্ছে, আবার এই দিক থেকে আরেকটা বিন্দু আসতেছে। তাহলে এই রেখা এই বিন্দুতে এবং এই রেখা এই বিন্দুতে এসে এখানে একটি কোণ উৎপন্ন করতেছে, আবার এই রেখা এই দিক থেকে এই রেখা এখানে একটি কোণ উৎপন্ন করতেছে, আবার এই রেখা এক দিক থেকে এই রেখা এখানে একটি কোণ উৎপন্ন করতেছে, আবার এখানে একটি কোণ উৎপন্ন করতেছে। প্রত্যেকটাই হচ্ছে কি? কোণ। এটা একটি কোণ, এটা একটি কোণ, এটা একটি কোণ, এটা একটি কোণ। তাহলে আমরা সংজ্ঞা থেকে স্পষ্টভাবে বুঝতে পারি যে দুইটি রেখা যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুতে কি হবে? কোণ উৎপন্ন হবে। আবার বিভিন্নভাবে আমরা কোণ উৎপন্ন করতে পারি। আর যদি এরকম আকৃতি একটা ত্রিভুজ, তাহলে আমরা দেখবো যে দুটি রেখা কোন বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এখানে মিলিত হয়েছে, এখানে একটি কোণ হবে, এখানে একটি কোণ হবে, এখানে একটি কোণ হবে। আবার যদি আমাদেরকে আরেকটি চিত্র দেওয়া হয় যে এই চিত্রটি থেকে কোণ বের করো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই চিত্রে এখানে দুটি রেখা মিলিত হয়েছে। এই এইদিকে এখানে দুটি রেখা মিলিত হয়েছে, এখানে দুটি রেখা মিলিত হয়েছে, এখানে দুটি রেখা মিলিত হয়েছে। তাহলে দুটি রেখা যে বিন্দুতে মিলিত হবে সেখানে কি কোণ উৎপন্ন হবে। তাহলে এটা একটি কোণ, এখানে একটি কোণ, এটি একটি কোণ, এটি একটি কোণ, এটি একটি কোণ, এটি একটি কোণ। আশা করি কোণ সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হয়েছে এবং তোমাদের বইয়ে আছে এরকম বিভিন্ন চিত্র দিয়ে যে কোণ বের করো। এখন আশা করি তোমরা কোণ বের করতে পারবা। আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে বিভিন্ন প্রকার কোণ। আমরা এতক্ষণ কোণের সংজ্ঞা থেকে জানলাম যে দুটি রেখার মিলিত বিন্দুকে কোণ বলা হয়। এদিকে একটা রেখা যাচ্ছে, এদিকে আরেকটা রেখা যাচ্ছে, তাহলে দুটি রেখার মিলিত বিন্দু কোথায়? এই যে এখানে মিলিত হচ্ছে, তাহলে এখানে কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই রেখা দুটো যে বিন্দুতে মিলিত হয়েছে এখানে কয়টি কোণ উৎপন্ন হয়েছে? একটি কোণ, দুইটি কোণ, তিনটি কোণ, চারটি কোণ। এখানে টোটাল কয়টি কোণ উৎপন্ন হয়েছে? চারটি কোণ উৎপন্ন হয়েছে। আমাদের এই কোণটি হচ্ছে সমকোণ। অর্থাৎ এখানে প্রত্যেকটি কোণই হচ্ছে সমকোণ। এই কোণটিও সমকোণ হবে, এই কোণটিও সমকোণ হবে। এখানে যেহেতু সরলরেখা দুটো এই বিন্দুতে মিলিত হয়েছে আর এখানে যেহেতু লম্ব বরাবর আছে, এই জন্য আমরা একে সমকোণ বলবো। অর্থাৎ আমাদের যদি একটা রেখা দেয়া থাকে আর লম্ব বরাবর যদি আরেকটি রেখা এসে মিলিত হয়, তাহলে আমরা এই যে বিন্দুতে মিলিত এখানে হচ্ছে, তাহলে আমরা এই কোণটাকে আমরা বলবো কি কোণ? সমকোণ। তাহলে অথবা আমরা এই কোণটাকে কি বলবো? সমকোণ। আমাদের যদি লম্ব বরাবর বিন্দুতে এসে মিলিত হয় তাহলে আমরা কি করব? সেটিকে সমকোণ বলবো। এখন আমরা শিখবো আরো বিভিন্ন ধরনের কোণ। আমরা সমকোণ, আর এই সমকোণের পরিমাণ হচ্ছে, এই কোণটির পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি।
90 ডিগ্রি। তাহলে আমাদেরকে যদি বলা হয় যে সমকোণ কাকে বলে, তাহলে আমরা বলতে পারবো যে একটি রেখার উপর আর একটি রেখা যদি তারা কি লম্বভাবে মিলিত হয় তাহলে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা সমকোণ বলবো। আর সমকোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি, অথবা আমরা বলতে পারি যে 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে, সমকোণ বলে। 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। আমরা এতক্ষণ সমকোণ শিখে ফেলেছি, এখন আমরা শিখবো হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্ম মানে হচ্ছে ছোট, যেহেতু ছোট তাহলে সূক্ষ্মকোণ হচ্ছে আমরা জানি যে আমরা যদি একটা রেখা নেই আর একটি রেখা যদি লম্ব বরাবর আসে তাহলে এই কোণটা হয় কি সমকোণ। এখন সূক্ষ্ম মানে ছোট, যদি আমাদের এই রেখাটি লম্ব বরাবর না হয়ে তার চেয়ে ছোট হয়, অর্থাৎ সূক্ষ্মকোণ হচ্ছে আমরা যদি একটা রেখা নেই এটি যদি লম্ব বরাবর না এসে যদি ছোট হয় তাহলে আমরা এই কোণটিকে কি বলবো, এই কোণটিকে সূক্ষ্মকোণ বলবো, এই কোণটিকে সূক্ষ্মকোণ বলবো। তাহলে আমরা সূক্ষ্মকোণের সংজ্ঞা বলতে পারি 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। তাহলে আমাদেরকে যদি সূক্ষ্মকোণ অঙ্কন করতে বলে তাহলে আমরা কিভাবে অঙ্কন করব? সূক্ষ্মকোণ অঙ্কন করতে বললে আমরা এরকম করে 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ আমরা অঙ্কন করব, তাহলে এটি হয়ে যাবে সূক্ষ্মকোণ। আর আমরা এখন শিখবো হচ্ছে স্থূলকোণ। স্থূলকোণ মানে স্থূল মানে বড়। তাহলে আমাদের এই যে আমরা যে 90 ডিগ্রি আমরা যে লম্ব বরাবর নেই এটাকে কি বলি আমরা 90 ডিগ্রি। 90 ডিগ্রির চেয়ে যদি আমরা বড় নেই, 90 ডিগ্রির চেয়ে যদি আমরা বড় নেই তাহলে আমরা সেটাকে স্থূলকোণ বলবো। তাহলে স্থূলকোণের সঙ্গে হচ্ছে যে কোণ 90 ডিগ্রি থেকে বড়, তাহলে আমরা কিভাবে নেব? আমরা এরকম করে নিলাম, তাহলে আমাদের সোজা বরাবর নিলে হচ্ছে সমকোণ, তাহলে আমরা একটু বেশি করে নিব, তাহলে আমাদের বেশি করে নিলেই আমরা এটাকে স্থূলকোণ বলবো। তাহলে আমরা যদি সংজ্ঞা বলতে চাই যে সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা ছোট আর স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা বড়। আশা করি তোমরা সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ বুঝতে পেরেছ। এখন আর স্টুডেন্ট, আমরা এখন কোণের বিভিন্ন প্রকার কোণ শিখবো। আমরা পূর্বে শিখেছি সমকোণ, সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ। কোণের আকৃতি পরিমাপের একক হলো ডিগ্রি এবং ডিগ্রিকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। কোণের আকৃতি কোণের পরিমাপ নির্দেশ করে। তাহলে কোণের আকৃতি নির্ণয়ের জন্য আমরা চাঁদা কিভাবে ব্যবহার করব সেটি আমরা এখন দেখব। চাঁদা আমরা সবাই দেখেছি, চিত্রে আমরা একটি চাঁদার চিত্র দেখতে পাচ্ছি। তো চাঁদার এখানে হচ্ছে 0 বিন্দু থেকে স্টার্ট হবে এবং এইদিকেও 0 বিন্দু থেকে স্টার্ট হবে। তাহলে আমাদের এই যে এখান থেকে যে বিন্দুটি স্টার্ট হবে আমরা যদি লম্ব বরাবর নেই তাহলে লম্ব বরাবর আমরা যদি নেই তাহলে আমাদের 90 ডিগ্রি হয়ে যাবে, এটা আমরা শিখেছি পূর্বে। তাহলে আমরা যখন লম্ব বরাবর একটি রেখা নেব তাহলে আমাদের 90 ডিগ্রি হয়ে দেবে। 90 ডিগ্রি হচ্ছে আমাদের ডান দিকে আমরা 90 ডিগ্রি পাচ্ছি এবং বাম দিকেও 90 ডিগ্রি পাচ্ছি। আমাদের এখানে 0 থেকে আমাদের স্টার্ট হয়েছে এবং এই দিকেও আমাদের 0 থেকে স্টার্ট হয়েছে। 0 থেকে স্টার্ট হয়ে 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি এভাবে চলতে থাকবে এবং আলটিমেট এখানে গিয়ে 90 ডিগ্রিতে শেষ হবে। এখানেও আমাদের 10, 20, 30 ডিগ্রি এভাবে গিয়ে আমাদের আলটিমেট 90 ডিগ্রিতে শেষ হবে। তো 1 ডিগ্রি আমাদের এখানে প্রত্যেকটি ঘরের মান হচ্ছে 1 ডিগ্রি। আমরা এখানে এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা তীর চিহ্ন ইন্ডিকেট করেছি যে প্রত্যেক ঘরের মান হচ্ছে 1 ডিগ্রি। 1 ডিগ্রির সঙ্গে যদি আমরা 90 গুণ করে দেই তাহলে আমাদের সমকোণ হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, আমরা যদি সমকোণ এখানে শিখতে চাই তাহলে আমরা কি করব? চাঁদার সাহায্যে যদি আমরা 90 ডিগ্রি অঙ্কন করতে চাই তাহলে আমরা 90 ডিগ্রি অঙ্কন করার জন্য আমরা কি করব? একটি চাঁদা ব্যবহার করব এবং চাঁদা বরাবর আমরা দেখতে পাবো যে এখানে হচ্ছে প্রত্যেকটি ঘরের মান 1 ডিগ্রি। সো এখানে 0, তারপর 10, তারপর 20, তারপর 30, তারপর 40, 50, 60, 70, 80, 90। আমরা এই 90 ডিগ্রি বরাবর যদি একটি রেখা নেই লম্ব বরাবর তাহলে আমরা 90 ডিগ্রি পেয়ে যাব। আচ্ছা, আমরা চাঁদার সাহায্যে এবার দেখব যে
আমরা 90 ডিগ্রি এর চেয়ে কম কোণ কিভাবে আমরা নির্ণয় করতে পারি। 90 ডিগ্রি এর চেয়ে অর্ধেক, অর্থাৎ 90 ডিগ্রি এর অর্ধেক, হাফ, মানে আমরা 45 ডিগ্রি কোণ কিভাবে চাঁদের সাহায্যে নির্ণয় করব সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। যে আমরা যেহেতু জানি আমাদের এই লম্ব বরাবর যখন আমরা একটি রেখা নেব তখন আমাদের 90 ডিগ্রি হয়ে যাবে। আমাদের ডান দিকে 90 ডিগ্রি এবং বাম দিকে আমরা কি 90 ডিগ্রি, ডান দিকে 90 ডিগ্রি এবং আমরা বাম দিকে 90 ডিগ্রি পাবো। সো 90 ডিগ্রির আমরা যদি অর্ধেক নেই তাহলে আমাদের 45 ডিগ্রি হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু এখানে ডান দিকে যে 90 ডিগ্রি রয়েছে এক সমকোণ, সেখান থেকে আমরা কি 45 ডিগ্রি অঙ্কন করেছি। তো আমাদের শূন্য বিন্দু হচ্ছে এই বিন্দুটি, এই শূন্য বিন্দু থেকে আমাদের উপরের দিকে আমাদের 10, 20, 30, 40, 50, তাহলে 50 এবং 40-এর মাঝামাঝি যদি আমরা একটা বিন্দু নেই তাহলে আমরা পাবো 45 ডিগ্রি। অর্থাৎ এখানে 40-এর পর আমরা যদি 5টা ঘর নিয়ে নেই তাহলে এখানে 5টা ঘর, মানে প্রত্যেকটা ঘরের পরিমাণ হচ্ছে 1 ডিগ্রি, তাহলে আমরা 1, 2, 3, 4, 5, তাহলে 40-এর পর যদি আমরা 5 ঘর নেই তাহলে আমরা এখানে 45 ডিগ্রি পাবো। তাহলে আমরা এইভাবে চাঁদের সাহায্যে এখানে কি একটা দাগ দিয়ে আমরা এটা যোগ করে দেব। চাঁদের সাহায্যে আমরা এইভাবে 45 ডিগ্রি অঙ্কন করতে পারবো। আমরা যদি কেউ ডান দিকের যে 90 ডিগ্রি আছে এই ডান দিক থেকে না করে যদি আমরা বাম দিকে অঙ্কন করতে চাই তাহলে সেম নিয়মে আমরা এখানে 0 থেকে শুরু করব, তারপর 10, 20, 30, 40, 40-এর পর এখানে আমরা 5 ডিগ্রি নিয়ে আমরা এখানে একটি ফোঁটা দেব এবং আমরা এটা স্কেলের সাহায্যে যোগ করে দেব এই বিন্দুর সঙ্গে, এখানে এই 0 বিন্দু বরাবর যোগ করে দেব। তাহলে আমরা এই দিকেও আমরা কি 45 ডিগ্রি অঙ্কন করতে পারবো। আমাদের যেদিকে ইচ্ছা আমরা 90 ডিগ্রিকে অর্ধেক করে আমরা 45 ডিগ্রি পেতে পারি। এখন আমরা দেখব আসলে 90 ডিগ্রি এর 3 ভাগের 2 ভাগ যদি আমরা নেই তাহলে আমাদের 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমরা 60 ডিগ্রি কীভাবে অঙ্কন করব? অনুরূপভাবে আমরা 90 ডিগ্রি তো আমরা নিব সোজা বরাবর, লম্ব বরাবর। নেওয়ার পর আমরা যদি এখানে দেখতে পাচ্ছি যে 0, 10, 20, 30, 40, 50, 60, এই যে 60 ডিগ্রি বরাবর আমরা স্কেল দিয়ে আমরা একটা বিন্দু নিয়ে আমরা যোগ করে দেব। এই কেন্দ্র বরাবর আমরা কি যোগ করে দেব। তাহলে যোগ করে দিলে আমরা এখানে 60 ডিগ্রি আমরা পেয়ে যাব। তারপরে আমাদের পরে যে হচ্ছে যেটি কোণ সেটি হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা যদি 30 ডিগ্রি অঙ্কন করতে চাই তাহলে আমরা কীভাবে অঙ্কন করব? 90 ডিগ্রি এর 3 ভাগের 1 ভাগ আমরা নেব হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমাদের এখানে চাঁদা স্পষ্ট করে দেয়া আছে, সবাই চাঁদা ব্যবহার যখন করবেন চাঁদাতে দেখতে পাবেন যে এই ডিগ্রির মানগুলো দেওয়া আছে। সেখান থেকে আমরা 0, 10, 20, 30 ডিগ্রি বরাবর আমরা একটি ফোঁটা নিয়ে আমরা এখানে যোগ করে দেব। তাহলে আমরা এখানে 30 ডিগ্রি পেয়ে যাব। অথবা আমরা 90 ডিগ্রিকে যদি 3 ভাগে ভাগ করি তাহলে আমরা 30, তারপর 60, তারপর 90, তাহলে আমরা যদি 1 ভাগ নিয়ে নেই তাহলে আমরা 30 ডিগ্রি পেয়ে যাব। অনুরূপভাবে যদি আমরা বাম দিক থেকেও নেই তাহলে আমরা একই ধরনের মান আমরা পেয়ে যাব। আচ্ছা, আমরা এখন বিভিন্ন ধরনের কোণের পরিমাপগুলো এক নজরে দেখব এবং কোণের চিত্রগুলো দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি কোণ, প্রথম কোণটি আমরা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি এর চেয়ে ছোট। তাহলে 90 ডিগ্রি এর চেয়ে ছোট কোণকে আমরা বলবো সূক্ষ্ম কোণ। নেক্সট কোণটি, দ্বিতীয় কোণটি আমরা দেখতে পাচ্ছি যে 90 ডিগ্রি লম্ব যেহেতু বরাবর আছে তাহলে আমাদের এটি হচ্ছে 90 ডিগ্রি কোণকে আমরা সমকোণ বলি। এবং পরের কোণটি দেখতে পাচ্ছি যে 90 ডিগ্রি অপেক্ষা বড়, 90 ডিগ্রি এর বড় এবং 180 এর ছোট কোণকে আমরা বলবো স্থূলকোণ। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই কোণটি হচ্ছে এই বিন্দু বরাবর, তাহলে এই পুরো কোণটাকে আমরা বলবো সরল কোণ। এই সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। এখন আমরা শিখব সন্নিহিত কোণ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দুইটি কোণ রয়েছে কিন্তু একটি সাধারণ বিন্দু রয়েছে। যখন দুইটি কোণের একটি সাধারণ বাহু এবং একটি সাধারণ শীর্ষবিন্দু থাকে এবং তারা পরস্পরের সমাপতিত না হয় তখন কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক একটি কোণ এবং খ আর একটি কোণ, ক এবং খ কোণ পরস্পর সন্নিহিত কোণ। এখানে ক এবং খ কোণ কি পরস্পর সন্নিহিত কোণ, কারণ কোণদ্বয়ের সাধারণ বাহু হচ্ছে খ এবং গ। এই যে খ এবং গ যে বাহুটি রয়েছে এই বাহুটি হচ্ছে এই কোণ দুটির ক এবং খ কোণের সাধারণ বাহু হচ্ছে খ এবং গ। ক
কোণদ্বয়ের সাধারণ বিন্দু হচ্ছে খ। তাহলে এই যে আমরা যে খ বিন্দুটি নিয়েছি অর্থাৎ যে বিন্দুতে মিলিত হয়েছে এটি হচ্ছে কি সাধারণ বিন্দু। সাধারণ বিন্দু, তাহলে এখানে দুইটি কোণ ক এবং খ, এই দুইটি কোণের কি একটি সাধারণ বাহু, যেহেতু এখানে একটি সাধারণ বাহু, এজন্য আমরা এটিকে কি কোণ বলবো, আমরা এটাকে এই দুটো কোণকে আমরা ক এবং খ কোণকে আমরা সন্নিহিত কোণ বলবো। আমরা এখন শিখব পূরক কোণ। আমরা জানি যে এটি হচ্ছে 90 ডিগ্রি কোণ, অর্থাৎ আমরা যদি লম্ব অঙ্কন করি, দুইটি লম্ব বরাবর যদি একটা রেখা নেই তাহলে পুরো কোণটা হচ্ছে 90 ডিগ্রি হয়ে যায়, সমকোণ। এখন এই সমকোণের মধ্যে যদি দুইটি কোণ থাকে, অর্থাৎ দুইটি কোণের যখন দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি হয় তখন কোণদ্বয়কে একে অপরের পূরক কোণ বলে। তখন এই কোণদ্বয়কে একে অপরের পূরক কোণ বলে। এখানে ক ও খ একে অপরের পূরক কোণ, কারণ পূরক কোণের কোণদ্বয়ের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ একটি কোণ যদি 90 ডিগ্রি হয় সেটাকে সমকোণ বলবো, আর দুইটি কোণ মিলে যদি 90 ডিগ্রি হয় তাহলে কোণ দুটোকে একে অপরের পূরক কোণ আমরা বলবো। আমরা এখন শিখবো হচ্ছে সম্পূরক কোণ। আমরা জানি যে 100 ডিগ্রি কোণকে এই দুটো কোণ মিলে যেটা হয় 100 ডিগ্রি কোণকে আমরা কি বলি, সরল কোণ। এখন যখন দুইটি কোণের যোগফল 180 ডিগ্রি হয় তখন কোণদ্বয়ের একে অপরের সম্পূরক কোণ হয়। যদি আমরা এর আগে শিখলাম যে দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি মানে পূরক কোণ, আর 180 ডিগ্রি যদি হয় দুইটি কোণ মিলে তাহলে আমরা সেটাকে সম্পূরক কোণ বলবো। যে মনে রাখতে হবে এখানে ক ও খ একটি অপরটির সম্পূরক কোণ, কারণ কোণদ্বয়ের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। করি আমরা যে কোণগুলো শিখলাম এগুলো সবাই বুঝতে পারছেন এবং শিখতে পারছেন। আজকের ক্লাসে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।